পুরুলিয়ার বড়ন্তি এমন একটি জায়গা যেখানে বছরের প্রতিটি ঋতুতেই ভ্রমণ করা যায়। এটি এমন একটি জায়গা যেখানে এক একটি রিসর্ট এক একটি ঋতুতে বিখ্যাত। যেমন বর্ষাকালে লেকের সাইডে যে রিসর্টগুলি আছে সেগুলিতে থাকলে আপনি ভালো উপলব্ধি করতে পারবেন। পলাশকে যদি বিশেষভাবে উপলব্ধি করতে চান তাহলে একেবারে বড়ন্তি পাহাড়ের পাদদেশে রিসর্টগুলি বুক করতে হবে। আর শীতের রোদ গায়ে মেখে এই বড়ন্তিকে যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে থাকতে হবে মুরারি হিল টপের পাশাপাশি। তো চলুন এই ভিডিওটিতে আমি সমস্ত লোকেশানটা আপনাদের দেখাবো, আপনি কোন ঋতুতে কোন রিসর্টে থাকলে আপনি বেটার ভিউ পাবেন। আমি গিয়েছিলাম ঠিক বসন্ত শুরুর মুহূর্তে, আর আমরা ছিলাম বড়ন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাটে। চলুন প্রথমে এই রিসর্টের বিশেষত্ব কী সেই প্রসঙ্গে বরং জেনে নিই। রিসর্টের নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা সত্যিই প্রকৃতপক্ষে নেচার স্টাডি হাট। এখানে পুরুলিয়ার রুক্ষ ভূমিতে দামোদরের উপত্যকার মাটি এবং জলবায়ুতে কিছু গাছপালা পরীক্ষামূলকভাবে রোপণ করা হয়, যার থেকে উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের প্রচেষ্টাও চলে। এই কাজে সাফল্য আসলে এখানকার আঞ্চলিক মানুষ এবং পুরুলিয়া জেলার মধ্যে এক ধরনের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক সাফল্য আসবে বলে মনে করেন এখানের আধিকারিকেরা। সেই কারণে এই রিসর্টে আপেল, নাশপাতি, কমলালেবু, মোসাম্বি লেবু, আঙ্গুর, হিং, রুদ্রাক্ষ, আখরোট, কালো আম যেটা মালয়েশিয়ায় পাওয়া যায়, কালো পেয়ারা এটাও মালয়েশিয়ায় পাওয়া যায়, লবঙ্গ, দারুচিনি, ছোটো এলাচ, খেজুর যা মূলত সৌদি আরবে পাওয়া যায় সেই খেজুরের চাষ এখানে হয়, চা এবং কফি। পরীক্ষামূলকভাবে এই সমস্ত গাছ রোপণ করা হয়েছে। এগুলোর মধ্যে সাফল্য পেয়েছে আঙুর, আলদানসো এবং ছোটো এলাচ। কাজেই বুঝতে পারছেন এই রিসর্টটিতে থাকলে শুধুমাত্র রাত্রিযাপনই হবে না, তার সাথে সাথে প্রকৃতিকে উপভোগ করার একটা দরজা আপনার সামনে কিন্তু খোলা থাকছে। সুন্দর সুদৃশ্য বাগানের পাশাপাশি এদের থাকার রুমগুলিও বেশ বড় বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। স্বল্প মূল্য থেকে অধিক মূল্য, ছোট রুম থেকে বড় রুম এবং একসাথে 8 জন থাকার মতো রুমের ব্যবস্থা আছে এখানে। এটি ছিল আমাদের বেডরুম C3। এর অ্যাকোমোডেশন আমাদের যথেষ্টই ভালো লেগেছে। নিরিবিলি এবং সুন্দরভাবে সাজানো এই বেডরুমের পাশাপাশি আছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। দ্বিতলে যে রুমগুলি আছে সেই রুমগুলির সাথে প্রায় প্রত্যেকটির সাথে একটা করে অ্যাটাচ ব্যালকনি আছে, যে ব্যালকনির বাইরে বেরোলেই আপনার চোখে ভেসে উঠবে এই ধরনের সবুজ বাগান। রিসর্টের মাঝেই আছে একটি সুন্দর সুসজ্জিত ক্যান্টিন, যেখানে আপনি আপনার অর্ডার অনুযায়ী খাবার পেয়ে যাবেন। আপনার পছন্দের মতো খাবার খেতে চাইলে আপনাকে অন্তত 10 ঘন্টা আগে জানাতে হবে। ক্যান্টিনে রান্না এবং এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহার অমায়িক। তাদের ব্যবহার দেখলে আপনি আপ্লুত হবেনই হবেন। এখানে রুমে থাকার সাথে সাথে এখানে খাবার কিন্তু কমপ্লিমেন্টারি নয়, আপনি এটাকে অপশনাল হিসাবে নিতে পারেন। এই রিসর্টটিতে থাকতে ইচ্ছা করছে, ভাবছেন কিভাবে বুকিং করবেন? তাহলে চোখ রাখুন এই বোর্ডটিতে। লাঞ্চ বা ডিনার সেরে এই দ্বিতলের এইরকম চওড়া বড় বারান্দায় পায়চারি করতে খুব একটা মন্দ লাগবে না। মন ভালো করার জন্য এই ধরনের বারান্দা যথেষ্ট। রিসর্টের রুমগুলি এমনভাবে মাথার ওপর মাথায় চাপানো আছে যে একটি অংশকে দেখলে মনে হবে টাওয়ার বাড়ি, যে টাওয়ারের ওপরে উঠলে
ওই দূরে দেখা যাবে বড়ন্তি পাহাড় এবং বড়ন্তি লেক। যদি শীতকালে বেড়াতে আসেন তাহলে বলবো এই গৌরাঙ্গী হিল বা মুরাডি হিল বা আপনার আমার ভাষায় বড়ন্তি হিলের পাদদেশে যে রিসর্টগুলি আছে, যেমন ধরুন মহুলবনের হিল রিসর্ট, নিরিবিলি রিসর্ট বা বড়ন্তি ইকো ট্যুরিজম, এগুলোয় থাকতে পারেন। আর যদি গ্রীষ্মকালে আসেন তাহলে আমি রেকমেন্ড করব দ্য পলাশকুঞ্জ রিসর্ট, মেঘ রোদ্দুর ফ্যামিলি ভিলেজ রিসর্ট এখানে থাকতে। আর যদি পলাশের সিজনে এসে পলাশকে উপলব্ধি করতে চান তাহলে আমি রেকমেন্ড করব পলাশবাড়ি ইকোলজি রিসর্ট, আরণ্যক রিসর্ট, বড়ন্তি রিসর্ট গীতাঞ্জলি এবং সাই ইকোলজিক্যাল রিসর্ট। পলাশ কেন্দ্রিক রিসর্ট এদের তিনটির থেকে আর ভালো হতে পারে না এই অঞ্চলে। পায়ে হেঁটে যদি আপনি বড়ন্তি লেকে পৌঁছাতে চান তাহলে তার কাছাকাছি আছে লেক হিল রিসর্ট, বড়ন্তি দ্য পলাশকুটি রিসর্ট, কুহু বনভীতি রিসর্ট, বড়ন্তি মানভূম রিসর্ট, মনপলাশ রিসর্ট বড়ন্তি, বড়ন্তি ভিলেজ রিসর্ট এবং সর্বোপরি বড়ন্তি ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার স্টাডি হাট। এই মুহূর্তে যার টপ ফ্লোরে দাঁড়িয়ে আমি আপনাদের এই 180 ডিগ্রি ভিউটা দেখালাম। বড়ন্তিতে যে হোটেলটিতে আছি তার টপ ফ্লোর 5 তলা, অনেকটা ওয়াচ টাওয়ারের কাজ করছে। এখান থেকে পুরো বড়ন্তি লেকটা দেখা যায়। বসন্তকাল, বোঝাই যাচ্ছে না যে বসন্তকালে এখানে পাতা ঝরে গেছে গাছে। বসন্তের দূত হিসাবে আপাতত শিমুল গাছে এসে গেছে, পলাশ এখনও আসেনি। পলাশ তো আসবে শিমুল যতক্ষণ না ঝরছে। এই মুহূর্তে এইদিকে যে গাছগুলি দেখা যাচ্ছে প্রত্যেকটাই শিমুল গাছ, কোনোটাই পলাশ নয়। পুরো পাহাড়ের এই উপত্যকা অংশটি লাল হয়ে রয়েছে, প্রত্যেকটা গাছের মাথায় এখানে শিমুলে ভর্তি, আর তার সঙ্গে এই সবুজ পাতা, কম্বিনেশনটা ভাবতে পারছেন? আমার ব্যক্তিগত অভিমত, বড়ন্তি পাহাড়ের পাদদেশে এবং এই আদিবাসী অধ্যুষিত এই পাড়াকেন্দ্রিক যে রিসর্টগুলি আছে সেইখানে কোনো একটি রিসর্টে থাকার, যেখান থেকে মাত্র 4-5 মিনিট পায়ে হেঁটে আপনি পৌঁছে যেতে পারবেন বড়ন্তি লেকে। আর বিকালের দিকে আদিবাসী অধ্যুষিত এই পাড়াগুলিতে আপনি পায়ে হেঁটে ঘুরে তাদের জীবনযাত্রা সম্পর্কেও বিশেষ কিছু জানতে পারবেন। দিবালোকের পাশাপাশি রাতের অন্ধকারে এই রিসর্টের সৌন্দর্য কিন্তু নজর কাড়ার মতো। আপনারা যদি দলগতভাবে যান তাহলে এখানে ফাঁকা মঞ্চে ছৌ নৃত্যের আয়োজন করতে পারেন। এই রিসর্টের যারা আধিকারিক আছেন তাদের জানালেই তারা ছৌ নাচের আসর এখানে জমিয়ে দিতে পারবেন। আশা করি বড়ন্তিতে থাকার একটি সম্যক ধারণা আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি তাই এখানেই শেষ করলাম। বসন্তে বৃষ্টির শব্দ শুনতে শুনতে তাই আপাতত টাটা।